অনলাইন কোচিং ইন্ডাস্ট্রি ধীরে ধীরে বেড়ে চলেছে। বেশিরভাগ মানুষ অনলাইনে পড়াশোনা করতে চাইছে, তাই জন্য অনলাইন কোর্সের চাহিদা বাড়ছে। অনেকেই অনলাইন কোচিং শুরু করছেন, কিন্তু শুরু করেও সঠিক রেজাল্ট পাচ্ছেন না, প্রফিটেবল বিজনেস গড়ে তুলতে পারছেন না। আপনি হয়তো শুরু করেছেন, কিন্তু কয়েক মাস বিজনেস করার পরেই ছেড়ে বেরিয়ে চলে আসছেন। কারণ কি? যেখানে অনেকেই অনলাইন বিজনেস করে দারুণ রেজাল্ট করছেন, ভালো ইনকাম করছেন, সেখানে কেউ কেউ কেন ফেল করছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব সেই কিছু ক্রিটিক্যাল পয়েন্ট নিয়ে যেগুলো আপনার সাকসেসকে বাধা দিচ্ছে, এবং এটাও আলোচনা করব কিভাবে আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন। চলুন শুরু করা যাক। যে কোনো জিনিস আপনি শুরু করতে যান, সেটা দুবার তৈরি হয়। প্রথম তৈরি হয় মনে, তারপর তৈরি হয় বাস্তবে। আপনিও যখন অনলাইন কোচিং শুরু করছেন বা অনলাইন কোর্স একটা তৈরি করছেন, সেটা কিন্তু প্রথম আপনার মনে তৈরি হয়। তাই মনের মধ্যে যদি আপনার এই ধরনের হেজিটেশন থাকে যে আমি কি পারবো, আমি যা জানি সেটা যদি আমি কারোর সাথে শেয়ার করি, তাহলে কি তার এগেনস্টে আমাকে পয়সা দেবে, বা আমি যেটা জানি সেটা মানুষের কি এমন উপকার করবে যে আমি শেয়ার করব। আমি আগে পারফেক্ট হই সব দিক দিয়ে, তারপরে আমি কোর্স তৈরি করব। এই ধরনের কনফিউশনগুলো যদি মনের মধ্যে থাকে, তাহলে কিন্তু শুরু করার আগেই আপনি হেরে গেলেন। কারণ পারফেকশন কখনো আসে না, পারফেকশন একটা মিথ। আপনি যদি প্রোগ্রেস করে যান ধীরে ধীরে, রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে যদি প্রোগ্রেসিভ মোডে রাখেন, অটোমেটিক্যালি পারফেকশন আসবে। এবং আপনাকে নিজেকে বিশ্বাস করতে হবে। যে বিষয়টা আপনি অন্য মানুষকে শেখাতে যাচ্ছেন, সেই বিষয়টা সম্পর্কে আপনি নিজে কি ভাবেন। আপনি যদি নিজে ভাবেন যে হ্যাঁ, আমি যে জিনিসটা শেখাচ্ছি, আমি যদি শূন্য থেকে শুরু করতাম তাহলেও আমি এইভাবে শিখে শূন্য থেকে শুরু করতে পারতাম, এই বিশ্বাসটা আমার মধ্যে আছে, তাহলে সেই বিশ্বাসের ঝলক আপনার দর্শক আপনার চোখে মুখে দেখতে পাবে, এবং তখন তারা আপনার সাথে কানেক্ট করতে পারবে। এবং কোচিং করা মানে এমন নয় যে আপনাকে সব কিছু জানতে হবে, তা কিন্তু নয়। আপনি যতটা জানেন সেই অনুযায়ী শেখান। কাদের শেখাবেন না, আপনার চেয়ে যারা কম জানে তাদের শেখাবেন। এবারে ধীরে ধীরে আপনি নিজে পড়াশুনো করে নিজেকে আরও গ্রো করে তুলবেন, এবং আস্তে আস্তে আপনার যে টার্গেট মার্কেট যাদেরকে শেখাচ্ছেন তাদেরকেও গ্রো করে তুলবেন। কিন্তু এই যে গ্রো করা, নিজেকে আস্তে আস্তে গ্রো করা বা অপরকে আস্তে আস্তে গ্রো করা, এটা কিন্তু একদিনে সম্ভব হবে না। এর জন্য দরকার ধৈর্য এবং নিয়মানুবর্তিতা। আপনি যদি ধৈর্য ধরে এবং নিয়ম অনুযায়ী সমস্ত কাজগুলো করেন, অটোমেটিক্যালি আপনার বিজনেস ডেভেলপ হবে। অনেকেই ভিডিও তৈরি করছেন, কন্টেন্ট মার্কেটিং করছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করছেন, কিন্তু তার মধ্যে কোনো কনসিস্টেন্সি নেই। আজকে একটা দিলেন, তো আবার 3 মাস পরে একটা, আবার 6 মাস পরে একটা। এতে কি হবে যে আপনার দর্শক কিন্তু এটা বুঝতে পারবে না যে আপনি রেগুলার কিনা, এবং এর ফলে আপনার সাথে যে একটা ট্রাস্ট বিল্ডিং হবে, মানুষ যখন আপনাকে একটা বিশ্বাস করবে, সেই বিশ্বাসের জায়গাটায় কম রয়ে যায়। কারণ একটা বিশ্বাস, মানুষের সাথে বিশ্বাস একদিনে গড়ে ওঠে না, তার জন্য সময় লাগে। ধীরে 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 সেই বিশ্বাস গড়ে ওঠে। তাই নিজের মধ্যে একটা লং টার্ম ভিশন রাখুন, যে শর্ট টার্মে কিছু হবে না। লং টার্ম, যে আমি 6 মাস বা 1 বছরের মধ্যে কি করব, এবং সেই লক্ষ্যে পৌঁছবার জন্য কাজ করে যান, পিছনে ফিরে না তাকিয়ে। 1 বছর ধরে কাজ করে যাবার পরে সেটাকে অ্যানালাইসিস করুন যে কি হচ্ছে, তাহলেই কিন্তু আপনি ঠিকভাবে অনলাইন কোচিং ব্যবসায় প্রোগ্রেস করতে পারবেন। আরেকটা বড় কারণ হয় অনলাইন কোচিং ব্যবসায় ফেলিওরের, সেটা হচ্ছে আপনি কি বিষয় শেখাচ্ছেন। ম্যাক্সিমাম মানুষ সেই জিনিসটাই শেখাতে যান যেটা তিনি ভালো জানেন, কিন্তু তার সাথে এটা দেখেন না যে যেটা শেখাতে যাচ্ছেন সেটা যাদেরকে শেখাতে যাচ্ছেন তাদের প্রয়োজন আছে কিনা। যদি তাদের প্রয়োজন না থাকে, তাহলে আপনি যাই বলুন না কেন তারা কিন্তু নেবে না। তাই জন্যে যেটা বোঝা প্রয়োজন আগে, যে আপনার যা এক্সপার্টাইজ আছে, সেই এক্সপার্টাইজ দিয়ে আপনি মানুষের কি সমস্যার সমাধান করছেন। যদি আপনি মানুষের কোনো একটা সমস্যার সমাধান করতে পারেন আপনার এক্সপার্টাইজ দিয়ে, তাহলে কিন্তু মানুষ আপনি যা বলছেন বা আপনি যে কোর্স দিচ্ছেন সেই কোর্স নেবে, এবং এই জায়গাতেই ম্যাক্সিমাম মানুষ ভুল করে। তাই যেটা আপনাকে করতে হবে, সেটা প্রথম নিজে বোঝার চেষ্টা করুন যে নিজের মধ্যে আপনার কি এক্সপার্টাইজ আছে এবং কোন জিনিসটা আপনার ভালো লাগে, এবং তারপরে সেই এক্সপার্টাইজ এবং সেই প্যাশনকে কেন্দ্র করে আপনি মার্কেটের কোন প্রবলেমকে সলভ করতে পারছেন, কোন সমস্যার সমাধান দিতে পারছেন, সেইটা খুঁজে বের করার চেষ্টা করুন। এই দুটো যখনই কানেক্ট হবে, তখনই সেটা হবে আপনার পারফেক্ট নিচ, যে নিচের উপরে বেস করে আপনি যদি অনলাইন কোচিং শুরু করেন, তখন সেটা মানুষ সহজে অ্যাকসেপ্ট করবে।
আরেকটা বড় কারণ হয় অনলাইন ব্যবসায় ফেলিওরের। আপনি হয়তো মনের দিক থেকে খুব স্ট্রং, আপনার নিচ পারফেক্ট, আপনি কি প্রবলেম সলভ করবেন সেটাও বুঝে গেছেন, কিন্তু তা সত্ত্বেও আপনি বিজনেস শুরু করলেও প্রোগ্রেস পাচ্ছেন না। কারণ কি না, বেশ কিছু ডিজিটাল স্কিল হয়তো আপনার নেই। অনলাইন বিজনেসে যে সমস্ত ডিজিটাল স্কিলগুলো লাগে সেটা হচ্ছে কি না, মার্কেটিং স্কিল এবং সেলিং স্কিল। কিভাবে আপনি মার্কেটে নিজে যা করছেন সেই মেসেজটা মার্কেটে পৌঁছবে। আপনার কাছে হয়তো ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করবার সঠিক সিস্টেম নেই, লিড জেনারেশনের সঠিক সিস্টেম নেই, সেল কিভাবে করবেন, কিভাবে অনলাইন পেমেন্ট নেবেন সেই ধরনের সঠিক সিস্টেম নেই। তাই এগুলোর থেকে অ্যাভয়েড করতে গেলে আপনাকে প্রথম যেটা তৈরি করতে হবে একটা লিড ম্যানেজমেন্ট সিস্টেম। তাই এগুলো ওভারকাম করতে গেলে আপনাকে প্রথম যেটা করতে হবে, প্রথম আগে নিজেকে শিখতে হবে। সঠিক মেন্টারশিপ প্রোগ্রামে সঠিক কমিউনিটির মধ্যে নিজেকে ইনভলভ করে শিখতে হবে যে কিভাবে আপনি মার্কেটিং করবেন, কিভাবে স্টেপ বাই স্টেপ একটা লিড ম্যাগনেট তৈরি করে লিড জেনারেট করবেন, কিভাবে বিভিন্ন ধরনের কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে আপনার যে লিড জেনারেট হচ্ছে, যেসব মানুষরা আপনার সাথে কানেক্টে আসছে তাদেরকে নার্চার করবেন। এবং এগুলো ঠিকভাবে করতে পারলেই যে মানুষগুলো আপনার সাথে কমিউনিকেট করছে তারা আস্তে আস্তে আপনার ক্লায়েন্টে পরিণত হবে। কারণ বেশিরভাগ কোচই এইটা বোঝেন যে কোর্স সেল করা, কিন্তু অ্যাকচুয়ালি কোর্স সেল না করে যদি আপনি এইভাবে ভাবেন যে একটা কমিউনিটি তৈরি করব, যে যারা আমার সাথে রিলেট করছে, আমি যা বলছি তার সাথে যারা রিলেট করছে তাদেরকে মিলে যদি একটা কমিউনিটি তৈরি করা যায় এবং সেই কমিউনিটিকে ভ্যালু বেসড প্রোডাক্ট দিয়ে, মানে ভ্যালু বেসড ভিডিও দিয়ে তাদেরকে যদি নার্চার করা যায়, তাহলে একটা সময় আসবে যে তারা আপনার পেইড কাস্টমারে পরিণত হবে। তাই শুধুমাত্র কোর্স সেলিংয়ের দিকে না গিয়ে কমিউনিটি তৈরি করার কথা চিন্তা করুন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনি আপনার বিজনেস গ্রো করতে পারবেন। যে 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, আবার এই ভিডিওটা দেখুন এবং দেখে নিচে কমেন্ট করুন যে কোন জায়গায় আপনার নিজের ল্যাকিং আছে, আপনি কোন জায়গায় নিজের খামতি অনুভব করছেন। নিচে কমেন্ট করুন, আমি প্রতিটি কমেন্ট পড়ব এবং আপনি সেটাকে কিভাবে ওভারকাম করবেন সেই বিষয়ে আপনার সাথে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।